নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানব মীন রাশির জাতকদের জন্য ১৬ থেকে ২২ মার্চ ২০২৬ সপ্তাহটি শিক্ষা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে কি সুযোগ, অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত শিক্ষা ক্ষেত্র পর্যালোচনা করি। তো মীন রাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি নতুন কিছু শেখার এবং নিজের দক্ষতা উন্নয়ন করার একটি ভালো সময় হতে পারে। এই সময়ে আপনার মধ্যে নতুন কৌশল শেখার আগ্রহ বৃদ্ধি পেতে পারে এবং সেই কৌশলগুলো পড়াশোনার প্রয়োগ করলে অন্যদের তুলনায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে যারা প্রবেশিকা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার এবং সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নিয়মিত অধ্যয়ন, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা শিক্ষা জীবনে সাফল্য অর্জনের প্রধান চাবিকাঠি। অনেক সময় শিক্ষার্থীরা চাপের কারণে মনোযোগ হারিয়ে ফেলে, কিন্তু এই সময় ধৈর্য ধরে পড়াশোনায় মনোযোগ দিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং নিজের দুর্বল বিষয়গুলোতে বেশি সময় দেওয়া শিক্ষার্থীদের জন্য উপকারী হবে। সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় বজায় রাখতে পারলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। আর চাকরির ক্ষেত্রে দেখা যায় চাকরিজীবী মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে অতীতে যে কোনো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা সমাধান করার সুযোগ তৈরি হতে পারে। এই ধরনের ইতিবাচক পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে ভাবমূর্তি উন্নত করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ক্যারিয়ারের অগ্রগতির পথ আরও সহজ করতে পারে। এই সময় সাহসী ও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জের মুখোমুখি হলে ভয় না পেয়ে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া উচিত। একই সঙ্গে ধৈর্য ও সংযম বজায় রাখা জরুরি, কারণ হঠাৎ কোনো সমস্যার সম্মুখীন হলেও শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলে সমাধান খুঁজে পাওয়া সহজ হয়। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কর্মজীবনে স্থিতিশীল অগ্রগতি অর্জন করা সম্ভব হতে পারে। আর ব্যবসা এবং উদ্যোক্তা জীবনে দেখা যায় ব্যবসা এবং উদ্যোক্তা জীবনের ক্ষেত্রে মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র সম্ভাবনা নিয়ে আসতে পারে। কিছু শুভ ঘটনা বা পারিবারিক প্রয়োজনের কারণে আর্থিক ব্যয় বাড়তে পারে, তবে পূর্বের সঞ্চয় থাকার কারণে সেই ব্যয় আপনার আর্থিক অবস্থার উপরে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তাই এই সময়ে আর্থিক পরিকল্পনা ঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ব্যবসায়িক ধারণা বা কৌশল প্রয়োগ করার সুযোগও সামনে আসতে পারে। সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন পরিকল্পনা ভবিষ্যতে আর্থিক সুবিধা এনে দিতে পারে। তবে যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্ককে ভালোভাবে বিশ্লেষণ করা দরকার। একই সাথে আত্মীয় বা সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ব্যবসার ক্ষেত্রে অনেক সময় ইতিবাচক সহযোগিতা এনে দিতে পারে। ধৈর্য এবং পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতি সম্ভব হতে পারে। আর উপায় হিসাবে এই সপ্তাহে মীন রাশির জাতকদের জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি, পারিবারিক সম্পর্কের উন্নতি এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যেতে পারে। তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক দায়িত্ব, কর্মক্ষেত্রের কাজ এবং ব্যক্তিগত উন্নতির মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখতে পারলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করা সহজ হয়। আধ্যাত্মিক চর্চা বা ধর্মীয় অনুশীলন অনেক সময় মানুষের মনকে শান্ত রাখে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। এর ফলে মানসিক স্থিরতা বৃদ্ধি পায় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাস বাড়ে। বৃহস্পতিবার একজন দরিদ্র ব্রাহ্মণকে উপায় হিসেবে খাবার দান করা শুভ বলে মনে করা হয়। এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং জীবনে সৌভাগ্য আনতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।